হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা আলোচনা করা যাক। 2025 সালে SIPRI রিপোর্ট অনুসারে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের কাছে কতকগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? তাহলে আমাদের SIPRI এর রিপোর্ট অনুসারে, কি রিপোর্ট অনুসারে বলো? এর রিপোর্ট অনুসারে আমাদের 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে। তাহলে প্রথম যে কথাটি আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? না, আমরা বলবো 100। অপশন বি আমাদের এখান থেকে বলবো হচ্ছে 150টি। অপশন সি 180টি। অপশন ডি 200টি। তাহলে আমাদের এক্ষেত্রে যে উত্তরটি হবে সেই উত্তরটি কি? 100টি না, 150টি না, 180টি হ্যাঁ। তাহলে ইন জেনারেলি 180টি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 180টি হচ্ছে কি আমাদের বলো? 180টি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো, তাহলে SIPRI অনুসারে ভারতের 180টি পারমাণবিক ওভারহেড রয়েছে, যা তার কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতাকে তুলে ধরে, যা তার কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতাকে তুলে ধরে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। সম্প্রতি আলিয়াবতী লাংকুমার কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশন এ উত্তর কোরিয়াতে নিযুক্ত হয়েছেন। অপশন বি দক্ষিণ কোরিয়াতে নিযুক্ত হয়েছেন। অপশন সি চীনে নিযুক্ত হয়েছেন। অপশন ডি জাপানে নিযুক্ত হয়েছেন। তাহলে আমাদের এখানে উত্তর কি হলো? না, আমাদের এখানে উত্তর হলো কি? আমাদের উত্তর কোরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? উত্তর হলো হচ্ছে কি আমাদের উত্তর কোরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কি বললাম? না, আমার এখানে বললাম যে উত্তর কোরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো, উত্তর কোরিয়া ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে আলিয়াবতী লাংকুমারকে নিযুক্ত করা হয়েছে। আলিয়াবতী লাংকুমারকে নিযুক্ত করা হয়েছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে। নেক্সট, তাহলে কোশ্চেন নম্বর 3। সম্প্রতি কোথায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের বৃহত্তম গতিশক্তি কার্গো টার্মিনাল উদ্বোধন করেছেন? অপশন এ মনেশ্বরে উদ্বোধন করেছেন। অপশন বি নয়াদিল্লিতে উদ্বোধন করেছেন। অপশন সি গুরুগ্রামে উদ্বোধন করেছেন। অপশন ডি ভুবনেশ্বরে উদ্বোধন করেছেন। তাহলে আমার এই ক্ষেত্রে কি উত্তর হলো? আমার এই ক্ষেত্রে উত্তর হলো হচ্ছে কি বলো? অপশন এ মানেসর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? না, মানেসর ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে হরিয়ানার মানেসারের টার্মিনাল, লজিস্টিক এবং মাল্টিমোডাল সংযোগ বাড়ানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কি? না, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, 2025 সালের জুন মাসে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের কত বছর পূর্ণ হয়েছে? 2025 সালে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের পূর্ণ হয়েছে কত সাল বা কত বছর? অপশন এ 10 বছর। অপশন বি 11 বছর। অপশন সি 12 বছর।
অপশান ডি 15 বছর। তাহলে মনে রাখবে 2025 সালের জুন মাসে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের পূর্ণ হয়েছে আমাদের 11 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো না? 11 বছর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ডিজিটাল ইন্ডিয়া 1 জুলাই 2015 সালে চালু হয়েছিল। এটি জুন 2025-এ 11 বছর পূর্ণ হয়েছে। তাহলে আমাদের এখান থেকে 1 জুলাই 2015 সালে কি চালু হয়েছিল না ডিজিটাল ইন্ডিয়া, এই প্রজেক্টটা আমাদের চালু হয়েছিল। ঠিক আছে, এটি আমাদের কি না জুন মাসের 2025-এ 11 বছর পূর্ণ হয়েছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? নেক্সট কোশ্চেন, উপজাতির ক্ষমতায়নের জন্য কে ধরতি আবা জন ভাগিদারি অভিযান চালু করেছেন? অপশন এ নীতি আয়োগ চালু করেছে, অপশন বি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছে, অপশন সি প্রধানমন্ত্রী কার্যালয় চালু করেছে, অপশন ডি আদিবাসী বিষয়ক মন্ত্রক চালু করেছে। তাহলে মনে রাখবে উপজাতিদের ক্ষমতায়নের জন্য ধরতি আবা জনভাগিদারি অভিযান চালু করেছে কে? আমাদের চালু করেছে হচ্ছে আদিবাসী বিষয়ক মন্ত্রক। আদিবাসী বিষয়ক মন্ত্রক হচ্ছে আমাদের এখানে চালু করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এই প্রচারণার লক্ষ্য উপজাতীয় সম্প্রদায়ের অংশগ্রহণ ও উন্নয়নকে নিশ্চিত করা। এই উপজাতির কি লক্ষণ বলো আমাদের না আমাদেরকে উপজাতি সম্প্রদায়ের অংশগ্রহণ এবং উন্নয়নকে নিশ্চিত করা। তাহলে তোমরা যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে ইত্যাদি প্রভৃতি ডেটা যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটি জানতে পেরে যাবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে সেটি জানতে পারবে। সর্বোপরি এটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটিও তুমি জানতে পেরে যাবে, সেটিও তুমি জানতে পেরে যাবে। ওকে, এবার কি হয়েছে, তোমরা যারা ক্লাসটি করছো তারা যদি এই ক্লাসের নোটস এবং পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আপকামিং এক্সামিনেশন গুলোতে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনও স্ট্রং হয়ে থাকবে। ওকে, বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, অর্থাৎ আমাদের যে এক সেকেন্ড আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমাদের কাছে যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটো পৌঁছে যায়, তোমরা প্রত্যেকে কি করবে না প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কি পেয়ে যাবে না পেয়ে যাবে হচ্ছে সমস্ত রকমের ডেটা পেয়ে যাবে। আমাদের কখন কোন পরীক্ষার আপডেট, কখন কোন নোটিশের আপডেট,
ক্লাসের আপডেট, সর্বোপরি এডুকেশন রিলেটেড বা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যা যা ডেটা পেয়ে যাওয়ার কথা প্রত্যেকে কিন্তু এই ডেটাটি পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো এখান থেকে? চলো, তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো, এবং এটাকে তোমরা প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয় না? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি কি, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? না, এটা হচ্ছে আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটিকে কমেন্ট করে জানাবে, এবং এই যে জিনিস চ্যানেলটি আছে, এই ভিডিওটি আছে, এই ভিডিওটি তোমাদের শেয়ার করে দেবে সবার মধ্যে, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, এটা কাটো। স্কাইট্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস 2025-এ কোন এয়ারলাইন বিশ্বের সর্বনিম্ন মূল্যের এয়ারলাইন্সের শীর্ষে রয়েছে? অপশন এ নীল, অপশন বি ইভা এয়ার, অপশন সি কোরিয়ান এয়ার, অপশন ডি আলাস্কা এয়ারলাইন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না, আমার এখানে উত্তর হবে হচ্ছে অপশন এ নীল হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে স্কাইট্র্যাক ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড 2025-এ কোন এয়ারলাইন বিশ্বের সর্বনিম্ন মূল্যের এয়ারলাইন্সের শীর্ষে রয়েছে? কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে নীল। হয়েছে। ইন্ডিগো তার সামর্থ্য, সময় অনুবর্তিতা এবং প্রশস্ত রুট নেটওয়ার্কের জন্য এই শিরোনামে পেয়েছে, এই শিরোনামে পেয়েছে। ওকে, বুঝতে পেরেছো? চলো, কোশ্চেন নম্বর 7, কোন তারিখে বিশ্ব সিকেল সেল সচেতনতা দিবস পালিত হয়? অপশন এ 18ই জুন পালিত হয়, অপশন বি 19শে জুন পালিত হয়, অপশন সি 20শে জুন পালিত হয়, অপশন সি 21শে জুন পালিত হয়। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের সিকল সেল সচেতনতা দিবস পালন করা হয় 18ই জুন না 19শে জুন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 19শে জুন হচ্ছে বিশ্ব সিকল সেল সচেতনতা দিবস পালিত করা হয়। কি পালন করা হয়? না, পালিত করা হয়। ওকে, সিকল সেল ডিজিজ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। তাহলে কি হয়েছে এখান থেকে? সিকল সেল ডিজিজ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? সম্প্রতি কোন রাজ্য শিল্প উন্নয়নের জন্য শিল্প বিপ্লব শুরু হয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর দিলাম? না, আমাদের এক্ষেত্রে মনে রাখবে শিল্প উন্নয়নের জন্য শিল্প বিপ্লব শুরু হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে না, পাঞ্জাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের এখানে উত্তর হলো হচ্ছে পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি উত্তর হলো বলো? পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে পাঞ্জাব এমস, ASMS স্টার্টআপ গুলিকে উৎসাহিত বানানটা কি হবে? হস্য খন্দক্ত দন্ত সহায়কার হস্যিত, সাহিত্য করার জন্য শিল্প বিপ্লবের উদ্যোগ চালু করেছে। কি চালু করেছে? না, শিল্প বিপ্লবের উদ্যোগ চালু করেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো, সম্প্রতি কোন রাজ্য শিক্ষা প্রচারের জন্য
খাললিকি বন্দানাম প্রকল্প চালু করেছে? অপশন এ তেলেঙ্গানা চালু করেছে, অপশন বি অন্ধ্রপ্রদেশ চালু করেছে, অপশন সি তামিলনাড়ু চালু করেছে, অপশন ডি কর্ণাটক চালু করেছে। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমার এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে তেলেঙ্গানা না, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি কোন রাজ্যে শিক্ষার প্রচারের জন্য থাল্লিকি বন্দানাম প্রকল্প চালু করা হয়েছে? তাহলে মনে রাখবে যে আমাদের থাল্লিকি বন্দানাম প্রকল্প, এটা আমাদের চালু করা হয়েছে কিসের জন্য? না চালু করা হয়েছে না আমাদের শিক্ষা প্রচারের জন্য। এবং এটি আমাদের কোথায় চালু করা হয়েছে? না এটি আমাদের চালু করা হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এই জিনিসটা আমাদের চালু করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। তাহলে অন্ধ্রপ্রদেশে মায়েদের সম্মান দিতে এবং শিক্ষাকে সমর্থন করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। তাহলে অন্ধ্রপ্রদেশে মায়েদেরকে সম্মান দিতে এবং আমাদের শিক্ষাকে সমর্থন করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। ওকে। ভারতের কোন রাজ্যে বিশ্ব রেড ক্রস দিবস 2025 উপলক্ষে, কি দিবস উপলক্ষে? রেড ক্রস দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গতে হয়েছে, অপশন বি তামিলনাড়ুতে হয়েছে, অপশন সি মহারাষ্ট্রতে হয়েছে, অপশন ডি উত্তরপ্রদেশে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে কোন রাজ্যে বিশ্ব রেড ক্রস দিবস 2025 চালু করা হয়েছে? উত্তর কি হলো? উত্তর হলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে উত্তর কি বলো? উত্তর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রেড ক্রস দিবস 2025 উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। কি অনুষ্ঠিত হয়েছে? না রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? চলো তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদেরকে বলছি প্রত্যেককে, যে যারা আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা কি পাবে? না এখানে তোমরা যে জিনিসটা পাবে সেই জিনিসটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রে আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটাগুলো তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে। এবং তোমরা যদি এই কোশ্চেন অ্যান্সার গুলোকে নোটস এবং পিডিএফ এর আকারে পেতে চাও তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? না অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে তোমাদের কাছে যে জিনিসটা হবে, কি জিনিস হবে বলো? না আপকামিং এক্সামিনেশনের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটাও তোমাদের কিন্তু স্ট্রং হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তাহলে দেখো এটা কি বলেছে? না আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে। তোমরা যদি একবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছো
তাহলে তোমরা কি পাবে, আমাদের সমস্ত রকমের এক্সামের আপডেট পাবে, আমাদের এক্সাম ডেটের আপডেট পাবে, কোনো কিছু ক্লাসের আপডেট পাবে, সর্বোপরি এডুকেশন রিলেটেড যা যা ডেটা তোমরা পাওয়ার কথা সমস্ত ডেটা কিন্তু তোমরা এখান থেকে পাবে। ওকে, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে মনে রাখবে প্রতিদিন সকাল 7:15 প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কিসের ক্লাস হয় না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আমাদের যে ক্লাসটি আছে এই ক্লাসটিকে দেখছো তাদেরকে প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটিকে লাইক করো, আমাদের এই চ্যানেলটিকে কমেন্ট করো এবং এই জিনিসটাকে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো। প্রত্যেকে কি করবে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা এই জিনিসটি করবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমার কি আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আন্তর্জাতিক পিকনিক দিবস কোন তারিখে পালন করা হয়েছে? কি দিবস না, আন্তর্জাতিক পিকনিক দিবস। পিকনিক মানেই শীতকাল, এটা কিন্তু নয়। ঠিক আছে, 15ই জুন পালন করা হয়েছে। অপশন বি 16ই জুন পালন করা হয়েছে। অপশন সি 17ই জুন পালন করা হয়েছে। অপশন ডি 18ই জুন পালন করা হয়েছে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের আন্তর্জাতিক পিকনিক দিবস 18ই জুন পালন করা হয়েছে। তাহলে 15ই জুন না, 16ই জুন না, 17ই জুন না, 18ই জুন হ্যাঁ। তার মানে এখান থেকে মনে রাখো যে আমাদের পিকনিক যে দিবসটা আছে এটা আমাদের পালন করা হয়েছে কবে না, এটা আমাদের পালন করা হয়েছে আমাদের 18ই জুনে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে, তাহলে পরিবার ও বন্ধুদের সাথে অবসর কাটাতে উৎসাহিত করানোর জন্য 18ই জুন আন্তর্জাতিক পিকনিক দিবস হিসাবে পালন করা হয়। ওকে, চলো ভারতের পাইকারি মূল্যস্ফীতির হার 2025 সালের মধ্যে মে মাসের মধ্যে কোন স্তরে নেমে এসেছে? অপশন এ 0.39%, অপশন বি 0.5%, অপশন সি 1%, অপশন ডি 2%। তাহলে এখান থেকে কি বলবো, ভারতের পাইকারি মূল্যস্ফীতির হার 2025 সালে মে মাসে 0.39% হারে নেমে এসেছে। কত পার্সেন্ট হারে নেমে এসেছে? 0.39% হারে নেমে এসেছে। তাহলে এখানে দেখো 2025 সালে মে মাসে ডাব্লিউপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতির হার 0.39%-এ নেমে এসেছে, যা অর্থনৈতিক সংযম দেখায়। ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে কি করবে না, আমাদের এই যে চ্যানেলটি আছে এই ক্লাসটি আছে একে লাইক করবে, আমাদের ক্লাসটাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের, এবং এই ক্লাসটি তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।